উপস্থিত হয়েছেন আমাদের এই রাজ্য সম্মেলনের সভাপতি সম্মানীয় শ্রী বাসুদেব পরামানিক মহাশয় এবং তৎসহ তিনি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির জয়েন্ট কনভেনার। উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা আরক্ষাধ্যক্ষ তৎসহ আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান সম্মানীয় শ্রী ধৃতিমান সরকার আইপিএস মহাশয়। উপস্থিত আছেন আমাদের হোমগার্ড এবং এনভিএ বাহিনীদের কথা যিনি সঠিক সময় সঠিকভাবে আমাদেরকে তুলে ধরে পৌঁছে দেন, তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কোঅর্ডিনেটর সম্মানীয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়। উপস্থিত আছেন আমার আপনার সকলের অভিভাবক, যিনি আমাদের মতো হোমগার্ড এবং এনভিএ বাহিনীদের সমস্যার কথা শোনার জন্য পাহাড় থেকে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে সাগর, যিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমাদের মতো হোমগার্ড এবং এনভিএ বাহিনীকে নিয়ে যেভাবে তিনি রাত দিন খেটে চলছেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার সম্মানীয় শ্রী বিজিতেশ্বর রাউত মহাশয়। উপস্থিত আছেন আমাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার সম্মানীয় শ্রী নুরুল আলী মহাশয়। উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির অন্যান্য নেতৃত্ববর্গ। আজ আমাদের এই বড় একটা রাজ্য সম্মেলন, আমাদের এনভিএ বাহিনী 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই 1948 সালে প্রথম আমরা জাতীয় সুরক্ষা বাহিনী হিসেবে আমরা নিয়োজিত হয়েছিলাম। তার পরবর্তীকালে 1949 অ্যাক্ট অনুযায়ী তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী এবং ভারতরত্ন প্রাপ্ত ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে আমাদের এই এনভিএ ওয়েলফেয়ার, আমাদের এনভিএ যে বাহিনী, সেই এনভিএ বাহিনীকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু এই দীর্ঘ 76 বছর আমরা কিন্তু এইরকম একটা পরিবেশ আমরা দেখতে পাইনি। কারণ অনেকে অনেক রকম বলেছে, অনেকে খালি আকাশের তলায় আমাদের মতো সংগঠনকে ভুল পথে প্রেরণ করেছিল। কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সহযোগিতা আমরা বিভিন্ন জেলা থেকে আগত হোমগার্ড এবং এনভিএ বাহিনীকে আমরা এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছি। এটা একমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি ছাড়া আমরা পারতাম না। কারণ আমরা বিগত দিনে দেখেছি আমাদের হোমগার্ড এবং এনভিএ বাহিনীদের যেভাবে আমাদেরকে দুর্ব্যবহার ভাবে দেখতো, কিন্তু এখন আমরা সেই দিকটা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির ছত্রছায়ায় আসার পর আমরা কিন্তু মাথা উঁচু করে দু থেকে তিনটে কথা বলার আমরা সুযোগ পাচ্ছি। এবং আজকে এই রাজ্য সম্মেলনে যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী আমাদের সম্মানীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। কারণ তিনি যদি 2020 সালের 26শে আগস্ট এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সৃষ্টি না করতেন, তাহলে কিন্তু আজকে আমরা এই এত সুন্দর হোমগার্ড এবং এনভিএ বাহিনীকে নিয়ে এই ঐতিহাসিক প্রত্যুত স্মৃতি সদনে আমরা কিন্তু সমস্ত জেলাকে নিয়ে আমরা এটা বসে পারতাম না। কারণ বিগত দিনে দেখেছি আমাদেরকে ভুল পথে হাঁটিয়েছে, কিন্তু একটি মাত্র যারা আমাদের কথা শুনে আমাদেরকে এত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় তথা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যে তিনি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। এবং এই প্ল্যাটফর্ম দেওয়ার পর আমরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমাদের ক্ষেত্রে, যেটা
আমাদেরকে 2020 সালে 26শে আগস্ট যখন সৃষ্টি হয় তখন আমরা ওয়েলফেয়ার কমিটিতে আসিনি, কিন্তু তারপরে যখন আমরা আমাদের সমস্যার কথা আমরা সম্মানীয় শ্রী বিদ্যুৎ স্যারকে বলি এবং তিনি আমাদের স্যার শান্তনু স্যারকেও বলেন, তারপর 2023-এর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের সমস্ত সহযোগী পুলিশ কর্মচারীদেরকে যাতে একটা মানে ওয়েলফেয়ার কমিটি ছাতার তলায় নিয়ে আসতে পারে তার জন্য কিন্তু তারা চটজলদি লেগে পড়ে এবং তারপরেই আমাদের প্রত্যেকটা জেলার হোমগার্ড এবং এনভিএফ বাহিনীদের দুজন করে প্রতিনিধি করে স্টেট কমিটি গঠন করে এবং আমাদের এই এনভিএফ ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ স্টেট ওয়েলফেয়ার কমিটি স্থাপন করা হয় 11/3/2024 11/3/2024 থেকে আজ 29/11/2024। এই কিছু সময়ের মধ্যে আমরা যেভাবে আমরা আমাদের পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে যে সুযোগ সুবিধা পেয়েছি তা আমরা কোনোদিনও ভাবতে পারিনি।